নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আমাদের ঘরে কিছুটা খাসি কলিজা ছিল, সেটা আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, সাথে কিছুটা আলু দিয়েছি। আলুটা একটু খারাপ ছিল, এই জন্য মানে এক একটা এক এক সাইজ, ওটা ব্যাপার না, স্বাদ হওয়াটা হচ্ছে মেন ফ্যাক্ট। কলিজাটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3টা তেজপাতা। যখন তেজপাতাটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব। দেখো খুব সুন্দর মতন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। খুব সুন্দর করে মিক্স করব। এটা মিক্স হওয়ার সাথে সাথে এইখানে কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম পেস্ট করে রাখা ছিল, ফ্রোজেন ছিল, আমি একটু জল দিয়ে নিয়েছি। এখন এটাকে দিয়ে দেব। এখন আমি বাদাম সহকারে একটু জল দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মশলাটাও দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। এইবার সবকিছু একসাথে সুন্দর করে কষাবো। আর এখন আমি একটু জল দিয়ে দেব, যেন মশলাটাকে পোড়া না ধরে। এই আমি দিয়ে দিলাম একটু হালকা জল, যেন মশলাটাকে পুড়তে সাহায্য না করে, ঠিক আছে? আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। পুরো ভিডিওটা দেখো, দেখার পর একটা লাইক বাটনে কিন্তু লাইক দিতে ভুলো না, ঠিক আছে? তো চলো মশলাটাকে আগে সুন্দর করে কষাই। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু আর খাসির কলিজাগুলো। এই আমি ঢেলে দিলাম আলু আর কলিজাটা। এবার এটাকে সুন্দর করে কষাবো, কম আঁচে সুন্দর করে কিন্তু কষাতে হবে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না। তো যাই হোক, কি আর বলবো, আমাদের দেশের জন্য তোমরা আশীর্বাদ করো, দোয়া করো, দেশটা যেন আমাদের সুন্দর স্বাভাবিক একটা পরিস্থিতিতে ফিরে আসে। যাই হোক, এখন সবকিছু মিক্সড করে দিলাম। এখন হচ্ছে আমি ঢেকে দেব। কষানোর মাঝখানে দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে খুব সুন্দর করে আবার মিক্সড করে দেব। মিনিমাম 5 থেকে 7 মিনিট কষাতে হবে। 5 মিনিট না, মিনিমাম 7 থেকে 8 মিনিট। যত সুন্দর করে কষাবে সময় নিয়ে, তত কিন্তু রান্নাটা ভালো হবে। তো এখন এটাকে আবার ঢেকে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। আমি এটাকে আর কষাবো না, এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিক্সড করে দেব। আর জালটা কিন্তু হাই ফ্লেমে করে দিতে হবে। তো চলো আগে আমি এটাকে মিক্সড করি সুন্দর করে। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন এটাকে আমি বলক আসার জন্য ওয়েট করব। তো বলক আসুক। দেখো যখন বলক চলে আসছে, এখন আমি দিয়ে দেব এলাচ দারচিনি বাটা,
সোজা কথা গরম মশলা বাটা। এখন এটাকে 2 থেকে 4 মিনিট জাল করব। জাল হলেই এটাকে আমি নামিয়ে নেব। চলো আগে সুন্দর করে আগে মিক্সড করে দেই। মিক্সড না হলে সব জায়গায় তো জিনিসটা পাবে না। তো কার কার আমার রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তোমাদের কমেন্টসে আশা রইলাম। আশা করছি তোমাদের কাছে আমার রান্না নিরাশ হবে না। যাই হোক, এখন এটাকে 2 থেকে 3 মিনিট জাল করব। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। কলিজার আলু দিয়ে রান্না করলাম, খাসির কলিজা। তো এখন এটাকে নামাবো। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। চলো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, খাসির কলিজা আলু দিয়ে। শর্টকাট পদ্ধতিতে শুধু ব্যবহার করেছে এক্সট্রা বাদাম। যদি তোমাদের কাছে না থাকে দেবে না, থাকলে দেবে। এই তো। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। ভালো থেকে সুস্থ থেকে যেন তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি। তো আজকের জন্য এতটুকুই। টাটা।